হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা আর আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। এই যে ড্রয়িংটা দেখছো, এটা কিন্তু আমারই তৈরি করা। অনেক বছর আগে করেছিলাম, তাই জন্য অনেকটা পুরনো হয়ে গেছে। তাই ভাবলাম অন্য কিছু করা যাক। তো আমি এখানে একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিয়েছি। তোমরা যদি কেউ করতে চাও যে কোনো ব্রাশ দিয়ে কিন্তু করতে পারো, কিন্তু ফ্ল্যাট ব্রাশে কাজটা ভালো হয়। তারপর একটা ফেব্রিকের কালার নিয়ে নিয়েছি, এটা হোয়াইট কালার, কারণ আমি ফার্স্টে এখানে বেসটা তৈরি করে নেবো। এখানে দেখছো আমি রঙটা ঢেলেই নিয়েছি। তারপর যে ভিডিওটা করেছিলাম না, ওটা কিন্তু ডিলিট হয়ে গেছিলো, তাই জন্য বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু পুরোভাবে হোয়াইট কালারটা করে নিয়েছি আর সাইডগুলোতেও। তারপর একটা এরকম কম্পাস নিয়ে নিয়েছি, কারণ এখানে আমরা যে ডিজাইনটা করব সেটা কিন্তু একটা রাউন্ড ডিজাইন হবে। তো এখানে কিন্তু হাত দিয়ে সেরকমভাবে করা পসিবল না, তো ঠিকঠাকভাবে মেজারমেন্ট করে একদম মিডল পয়েন্টে কম্পাসটা বসিয়ে আমি এখানে একটা ছোট্ট করে রাউন্ড করে নিচ্ছি। এবং কম্পাসটাকে একটু বড় করে নিয়ে তারপরে কিন্তু দুটো আরও দাগ টানতে হবে। সেটা কিন্তু তোমরা যেই প্লেটের ওপর করবে সেটার মেজারমেন্ট করেই কিন্তু তোমাদেরকে সেই রাউন্ডটা করে নিতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আসলে কি জানো তো, আমার আঁকাআঁকি করতে ভালো লাগে, তাই যখনই সময় পাই বা সুযোগ পাই কিছু না কিছু নিয়ে কিন্তু আমি আঁকাআঁকি করতেই থাকি। তো এখানে দেখছো, এখানে যে বক্সের উপর কলকাটা করা, এটার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি আমার ব্রাশ বা আদার্স যে রঙগুলো, ওয়াটার কালার, এগুলো কিন্তু আমি এখানে রাখি। তো এই বক্সটার মধ্যেও আমি কিছু আঁকাআঁকি করে দিয়েছি। আমি একদম প্রফেশনাল নই, বাট এটা আমি আমার ভালো লাগা থেকেই করি, যার কারণে কিন্তু আমার এটা হ্যাবিট হয়ে গেছে। আমি শিখেছি বলতে সেরকম একটা না, ওই ছোটোবেলায় হয়তো 1 মাস মতন ক্লাস করেছিলাম। আমার ভালো লাগা থেকে পুরো ব্যাপারটা আমার মধ্যে এসেছে। তো দেখো, এখানে তোমাদের সাথে গল্প করতে করতে আমি প্রপার যে রাউন্ড শেপটা সেটা কিন্তু দিয়ে দিয়েছি। এবার আমি একটা হলুদ কালার নিচ্ছি এবং আবার সেই সেম ফ্ল্যাট ব্রাশ দিয়ে কিন্তু এই যে মিডিলে যে ছোট্ট রাউন্ডটা করেছি, এখানে কিন্তু আমি পুরো ইয়েলো কালারটা কিন্তু ফিল করে নেব। খুব ভালোভাবে সূক্ষ্ম হাতে কিন্তু এই কাজটা করতে হবে, কারণ যতটা সূক্ষ্মভাবে তোমরা করতে পারবে জিনিসটা কিন্তু ততটা দেখতে ভালো লাগবে। তো এখানে দেখো আমি পুরো ইয়েলো কালারটা করে নিয়েছি। দুটো যে সার্কেল করেছিলাম সেই সার্কেলের মধ্যে দুটো কালার করেছি এবং একটা লাল অ্যাক্রিলিক কালার নিয়ে নিচ্ছি। এবার যে পোর্শনটা সাদা কালার করা রয়েছে সেখানে কিন্তু আমি এই রেড কালারটা কিন্তু এবার করে দেবো। তো চলো করে নিই, তারপর তোমাদেরকে শেয়ার করছি। এই দেখো, আমি কিন্তু প্রপারভাবে বেস কালারের ওপর রেড এবং ইয়েলো কালারটা করে নিয়েছি। এর ওপর কিন্তু আমরা বাকি ডিজাইনটা করব। একটা পেন্সিল নিয়ে আমি এখানে কিছু পদ্ম মোটিভ এঁকে নিয়েছি, কারণ আমার মনে হলো যে এখানে পদ্ম মোটিভটা আঁকলে ভালো লাগবে। এটা কিন্তু আমি আমার মন থেকে করছি না, গুগলে একটা ডিজাইন দেখে আমার ভালো লেগেছিলো, সেটাকেই কিন্তু আমি এখানে করার চেষ্টা করেছি। কতটা কি ভালো হয়েছে জানি না, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এখানে পদ্ম মোটিভটা করে নেওয়ার পরে একটা পিঙ্ক কালার নিয়ে কিন্তু আমি পদ্মটাকে কালার করে নিয়েছি এবং এর ওপরে কিন্তু আমি রেড কালার দিয়ে আউটলাইন করছি, যাতে ব্যাপারটা অনেকটা রিয়েলিস্টিক দেখতে লাগে। অ্যাকচুয়ালি আমার কাছে পিঙ্ক কালার ছিল না, তো রেড আর হোয়াইট কালারটা মিশিয়ে কিন্তু আমি এই পিঙ্ক কালারটা এনেছি। তোমরা চাইলে ডিরেক্ট যে কোনো পিঙ্ক কালার এখানে ইউজ করতে পারো। তো এটা হচ্ছে পুরো পদ্মর যে মোটিভটা সেটা। এবং এই যে রেড জায়গাটা ফাঁকা দেখছো, এখানে কিন্তু আমি কলকা করব। তো চলো কলকাটা করে নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, পুরো জিনিসটা আমি কমপ্লিট করে নিয়েছি, মাঝখানের ভিডিও করা হয়নি। সাইডের হলুদ পোর্শনে কিছু পদ্মটা কুড়িয়ে এঁকে দিয়েছি এবং কলকাটা তোমরা চাইলে নিজের মনের মতনও করতে পারো। আমি এখানে নিজের মনের মতনই করেছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। টাটা।